মুজাহার ভাই তো R15 দিয়ে 4 মিলিয়ন সাবস্ক্রাইবার কামাইতেছে, ভাই আপনি এই বিষয়ে কিভাবে দেখতেছেন? আমি বিষয়টাকে খুব ভালোভাবে দেখতেছি। তো অনেকে অনেক রকম সমালোচনা করতেছে, আপনার জ্ঞানে এটা আসলে কি রকম মনে হয়? আমার কাছে যেটা মনে হয় যে যাদের R15 দরকার আছে বা যাদের কাছে মনে হয়েছে যে পাওয়ার সম্ভাবনা আছে, সে সাবস্ক্রাইব করছে। এটা কিন্তু বাধ্য করে নেয় যে তোমার সাবস্ক্রাইব করতেই হবে, না সাবস্ক্রাইব না করতে হলে দেশে থাকতে পারবে না, ঘুমাইতে পারবে না, এমন না। অ্যান্ড এটাকে লুপ বা মানে এটা যে লুবে বা ট্র্যাপে ফেলাইছে এরকমও না। কারণ তোমার ফোনটা তুমি হাতে চালাচ্ছ, সাবস্ক্রাইবার তোমার নিজের হাত দিয়ে করতেছো, নিজের বুদ্ধিতে করতেছো। আমরা অনেককে বিশ্বাস করে লক্ষ লক্ষ টাকা আমাদের ক্ষতি হয়ে যায় না? অবশ্যই। তো ওইখানে তো তেমন ক্ষতি হইতেছে না। সাবস্ক্রাইব করছো, যদি তোমার মনে হয় যে আমার লোকে চিটিং করছে, আমার লোকে 2 নাম্বারই করছে, তুমি আনসাবস্ক্রাইব করতে পারবা, তোমার কাছে অপশন আছে। সে একটা অফার দিছে, কিন্তু তোমাকে তো বাধ্য করে নাই। তাহলে এখানে তো তার দোষ দেখতেছি না। অ্যান্ড যারা সাবস্ক্রাইব করছে তাদের তো কমপ্লেন না। কমপ্লেনটা কার জানো? ওই যে যার বিয়ে তার খবর নাই, পাড়াবশীর ঘুম নাই, হ্যাঁ। যেমন তুমি সাবস্ক্রাইব করছো, মুজার বেড়ে করো নাই, আমি করছি, করি নাই, কিন্তু আমগের মাথা ব্যথা। আমাদের কেন মাথা ব্যথা? এই যে একজনের পিছনে একজন লাগা থাকবে, পয়রা থাকবে। কি সে লুবে ফেলাইছে, 5-6 লাখ টাকার গাড়ি দিতেছে, তুমি লুবে ফেলায় না, তুমি ভালো কাজ করে কয় লাখ টাকা মানুষের দিতেছো? সাবজেক্ট এটা না। যারা বলতেছে যে ও লুবে ফেলায়া বাঙালিকে বোকা বানায়া 4 মিলিয়ন সাবস্ক্রাইবার বানায়া লইলো, তুমি কয় টাকা দিছো মানুষকে? কয় টাকা দিয়ে কি করছো? ওইটাই তো কথা। সাবজেক্ট এটা না। জি। সে লুবে ফেলাইছে, তুমি ফালাও না কেন? সে লোভ না, হিউম্যান ব্রেইনকে অ্যানালাইসিস করছে, অডিয়েন্স সাইকোলজিটা বুঝে যে মানুষকে কি উপলক্ষ, প্রত্যেকটা জিনিসের একটা ভ্যালু প্রোভাইড করতে হয় না? অবশ্যই, অবশ্যই। তোমার কাছে যদি মনে হয় লোভ, তুমি ওইটাতে ক্লিক করবা না। যেমন ধরো জুয়া খেললে সমস্যা, পারিবারিক কলহ, ব্যক্তিগত সমস্যা, দেউলিয়া হয়ে যেতে পারে, তাহলে তুমি জুয়া খেলবা না। সাবজেক্ট বুঝতে পারতেছো? একদম ক্লিয়ার ভাই। একদম ক্লিয়ার। বেচারা 6 লাখ টাকার গাড়ি দিবে ভাই, আর তুমি একটা ক্লিক করে সাবস্ক্রাইব পাবা। তো তোমার সাথে তো গেম চলবে, স্বাভাবিক না? এই গেম যদি খেলতে না চাই, তুমি খেলবা না। আর এখন যে অবস্থা হয়েছে, পুরো দুনিয়াটাই গেমের আমি খেলা। মুজাহির ভাইকে এখানে একটুও দোষী না। মুজাহির ভাইকে দোষী না, যারা সাবস্ক্রাইব করছে তাদেরকেও দোষী না। এখানে তাদের মনে হবে যে চিটিং করছি, আনসাবস্ক্রাইব করার অপশন আছে তো। মুজাহির ভাইকে বলছে আমাকে যে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করবো, তার নামে আমি মামলা করব, জেল দিব, এরকম বলছে? না, কখনো বলে নাই। অ্যান্ড যাদের চুলকানি খাইজানি, এদের একটা সমস্যা কি জানো? আমি যখন 1000 টাকার বই বিক্রি করছি তখনও চুলকাইছে পাবলিক। এখন 10 টাকায় বই কিনবে? মানে লাইফে কিছু টাইম আসে, গোল্ডেন টাইম। সো গোল্ডেন টাইমে গোল্ড বিক্রি করতে হয়। ওখানে যদি তুমি সিলভার বিক্রি করো, লাভ হবে না। তো মুজাহির ভাইয়ের কাছে মনে হয়েছে এই প্যাটার্ন আগে কেউ ইউজ করে না কেন? আমার কথা বুঝতে পারছো? একদম ক্লিয়ার ভাই। সে দিচ্ছে ভাই। এই যে চাকরি হবে, তাই না? 10টা মানুষের চাকরি হবে, এই জন্য 20,000 মানুষ কিন্তু পরীক্ষা দিতে যায়। আদৌ কি 20,000 মানুষের চাকরি হবে? কখনোই না। তাহলে আমি কি ওটাকে বলতে পারবো লোভে বইরা বাঙালি পরীক্ষা দিতে গেছে, চাকরি নিতে গেছে? আমার লজিক আবার অনেকের মাথার উপর দিয়ে যাবে, এটা স্বাভাবিক। আর যারা আরেকটা কথা, বুদ্ধিমানরা বুঝবে, আমি কি বুঝবো। সেটা হচ্ছে আপনারা তো আজকে শেষ হবে না নাটকের পোস্টার রিলিজ করলেন, তো এই ক্ষেত্রে আপনার ইউটিউবে সাবস্ক্রাইবার তো 400 কে। আমার ইউটিউবের সাবস্ক্রাইবার 3 লক্ষ সামথিং, মানে 4 লাখের কাছাকাছি। আর আমার সেগমেন্ট এক একজন এক এক ফিলোসফিতে হ্যাঁ। চলে। আমার ব্রেন যেটা কাজ করে, মানে আমার সাবস্ক্রাইবার ফলোয়ারের বাইরেও আমার অনেক ভালোবাসার মানুষ আছে, ঠিক আছে? তো আমি যদি কারোর জন্য কিছু করি, সাবস্ক্রাইবার বা ফলোয়ার এগুলোর জন্য না। ধরো আমার মন চাইলে আমার গাড়িটা দিয়ে দিব, বা আমার প্রাইভেট কারটা দিয়ে দিব, কাউকে লোভ দিয়ে দিব। সে আমার সাবস্ক্রাইব করলো না করলো, এটা সিগমেন্ট না, এটা হলো আমার সাইকোলজি। কেন জানো? কারণ আমার কাছে ফলোয়ার সাবস্ক্রাইবার এগুলো সংখ্যা, নাথিং এলস। বাট আমি নাম রাখতে চাই ওই জায়গায়। যেমন তুমি একটা জিনিস চিন্তা করো, লালনের ফ্যান আমি নিজে। লালনের কি চ্যানেল আছে? বিশাল কিছু, কিন্তু ওদের কি ফলো করছি? ওদেরকে মানুষ, তো আমি 1 ডে 2 ডেজের জন্য, মানে অনলাইন বলতে আমি আমার লাইফটাকে চিন্তা করি 100 ইয়ার পরেও যেন নাম থাকবে। নাম থাকার জন্য কি করতে হবে? নাম থাকার জন্য সাবস্ক্রাইব করতে হবে না, ফলো করতে হবে না, পেজ থাকা না থাকা কোনো ম্যাটার করবে না। সেটাই। বিকজ 100 ইয়ার এগো ফেসবুকই ছিল না, সোশ্যাল মিডিয়াই ছিল না। সো 100 ইয়ার পরে হয়তো সোশ্যাল মিডিয়া থাকবে, কিন্তু এই প্ল্যাটফর্মগুলো না থেকে অন্য প্ল্যাটফর্ম থাকতে পারে, হইতে পারে না অনেক কিছু। অবশ্যই তো। বাট কাজ দিয়ে নাম রাখতে হবে। তো আমি কোনো কিছু করব, সেটার জন্য কোনো কিছু এক্সপেকটেশন রাখি না, রাখবো না বিদায় আমি আরো 100 জনের থেকে আলাদা। আলাদা, হ্যাঁ। অফকোর্স এই যে আমার আইডি পেজ যাওয়ার পরে আমি 7 8 মাসে প্রায় 70 লাখ টাকা ডোনেট করছি। আমার ভক্তদের কাছে আই না, নিজেও প্রায় 10 লাখ টাকার উপরে দিছি। এখানে আমার বিজনেস নাই, বিকজ আমি আমার ভিডিও আমি ছাড়ি নাই, দেখছো তো তুমি। আমার তখন আপলোডই ছিল না। সো এক একজনের থিম এক এক রকম। কারণ আমার কাছে ইউটিউবের সিলভার বাটন দিয়ে দিছি, আমি গোল্ডেন বাটন পাইলে দিয়ে দিব, আমি ডায়মন্ড পাইলেও দিয়ে দিব। বিকজ আমি জানি ডায়মন্ডটা আমার কাছে থাকলে ওটা ডায়মন্ড না। আমি যদি ডায়মন্ডটা মানুষকে দিয়ে দেওয়ার মতো সাহস রাখি, তাহলে আমি ডায়মন্ড।
ক্লিয়ার বুঝতে হবে। সো মুজাহের ভাই যেটা করতেছে গুড, ভেরি গুড। যারা সাবস্ক্রাইব করতেছে ওইটাও গুড, কারণ 10 টাকা লটারি কি তুমি কাটো নাই জীবনে? ডিম হ্যাঁ, খেলতে গিয়ে তুমি একটা ডিম পাবা, হ্যাঁ, এই আশায় 10 টাকা দিয়ে টিকিট কিনছি তো অনেক। আর বেচারা তো তোমাকে তো টাকা নিতেছে না। বেচারা তোমার মোবাইল আছে, ইউটিউব চ্যানেল আছে, যা সাবস্ক্রাইব করছো নাকি, মন চাইলে আনসাবস্ক্রাইব করতে পারবা। তোমাকে কি মাথার উপর কাঁঠাল ভাঙছে? ভাঙে নাই। কিন্তু এই যে খাইজানি চুলকানি যেগুলো কন্টেন্ট, যারা বলতেছে লুবে ফালায় হ্যানতেন, ভাই লুবে ফালাইছে না, তুই তাহলে একটা ভালো কাজ কর যে আমি লুবে ফালাই নাই। তুই একটা মুজাহের ভাই কি করছে, এই R15 দিতেছে, 4 মিলিয়ন সাবস্ক্রাইবার, মানুষকে বাঙালিকে বুকা মানে লুবে ফালায় বানাইতেছে। যদি এরকম হয় তাইলে তুই একটা R15 দিয়ে লুবে টুবে বাদ দিয়া যে আমি একটা R15 দিব, আমার সাবস্ক্রাইবার কিছু লাগবে না, কিচ্ছু না, আমি কালকে দিব দে, তাইলে বুঝবো যে আর মুজাহের হচ্ছে তুই বালা। নাহলে তুই যখন মুজাহের নিয়ে সমালোচনা করবো, আমি কমু তুই আর বড় বোন। মেন কথা হচ্ছে পুরা বাংলাদেশের মানুষ হিসেবে ভাই প্রত্যেকটা হলো খাইজানি চুলকানি, বুঝছেন? হ্যাঁ, সহজ কথা একটা, মুজাহের লোভ দেখাইতেছে, এটা যার মনে হয় যে তুই সাবস্ক্রাইবার বানানো ছাড়া তুই দেখা যে আমি এমনি R15 দিয়ে দিতেছি, তাইলে আমি তোরে স্যালুট করব। লাস্ট একটা আর কথা, নাইলে যদি খুঁচাস তাহলে আমি তোরে বন্ড কমু। আর একটা কথা লাস্টে জানতে চাই, সেটা হচ্ছে মুজার ভাই কি আসলেও কি তার ভালোবাসার মানুষদের মধ্যেই R15টা বিলাই দিবে নাকি নিজের কাউদের মধ্যে, বা ওদের কি প্ল্যান মোতাবেক, বা আপনার এটা এই বিষয়ে কি আইডিয়া? আমার প্ল্যান সহজ প্ল্যান, যেটা গেমটাই হচ্ছে গিভ অ্যান্ড টেকেন গেম। এখানে ভালো খারাপ যাই হোক, সে গাড়ি দিতেছে, কেউ না কেউ চালাইতেছে, যে চালাবো হে খুশি হইব। ঠিক আছে? এইভাবে এটা বলা কঠিন। মানে সিটারি বাটপারি চলুক আর লিগাল চলুক, এইটা তোমার আমার চাপটার না। পয়েন্টটা বুঝছো? জি ভাই। যদি চিটারি মনে হয় তুমি সাবস্ক্রাইব করলে আনসাবস্ক্রাইব করে রাখি, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো বোধহয় মাথা ব্যথা নিও না, এই যে ভিউ কামালে এটাই অনেক। শেষ করি। ঠিক আছে, তো আর এখানে বলার মতো কিছু নাই।